স্টোরি মনে রাখার ক্ষেত্রে প্রত্যেকটা স্টোরি বাংলা অর্থ সহ পড়া উচিত। আজকে তোমাদেরকে আমি দ্য ইনঅ্যাক্টিভ অর ইউজলেস বয় মানে একজন অলস ছেলে যার কোনো কার্যক্ষমতাই নেই, এই স্টোরিটি বাংলা অর্থ সহ বুঝিয়ে দেব। ওয়ান্স দেয়ার ওয়াজ আ বয় নেমড রাফি। একসময় রাফি নামে একটি ছেলে ছিল। হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস টুয়েলভ মানে 12 শ্রেণীর একজন ছাত্র ছিল। বাট হি ওয়াজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, কিন্তু সে পড়াশোনায় মনোযোগী ছিল না। এটা একটা ক্রিয়েটিভ স্টোরি, বুঝছো? অ্যাজ ইউজুয়াল মানে যেগুলো ট্র্যাডিশনাল হয় সেগুলোর বাহিরে। হি পাস্ট মোস্ট অফ হিস টাইম ইন ইউজলেস অ্যাক্টিভিটিস। সে কী করতো? অতিবাহিত করতো পাস্ট মোস্ট অফ হিস টাইম, তার সময় ইন ইউজলেস মানে কি অর্থহীন অ্যাক্টিভিটিস, মানে অর্থহীন কাজে কী করতো? নষ্ট করতো। হি লাইকড, সে পছন্দ করতো টু গসিপ মানে কি আড্ডা দেয়, ও উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে। প্লে মোবাইল গেমস অ্যান্ড ওয়াচ টিভি, মোবাইলে গেম খেলতো এবং টিভি দেখে কী করতো? টিভি দেখতে পছন্দ করতো। হি লাইকড। হি অফেন মিসড হিজ ক্লাসেস, সে প্রায়, অফেন মানে কি প্রায়, ক্লাস কী করতো? ফাঁকি দিত। মিসড হিজ ক্লাসেস, তার ক্লাসগুলো কী দিত? ফাঁকি দিত। হিজ টিচার্স অ্যান্ড প্যারেন্টস অ্যাডভাইসড হিম মেনি টাইমস, তার শিক্ষক এবং বাবা মা অনেকবার তাকে উপদেশ দিত, মেনি টাইমস। বাট হি ডিড নট কেয়ার, কিন্তু সে কী করতো না? পাত্তাই দিত না। ডিড নট কেয়ার, পাত্তাই দিত না। হি অলওয়েজ থট মানে সবসময় ভাবতো, সে সবসময় ভাবতো দেয়ার ইজ এনাফ টাইম টু স্টাডি বিফোর দ্য এক্সাম মানে পরীক্ষার আগে পড়ার যথেষ্ট সময় আছে। হোয়েন হিজ ফ্রেন্ডস ওয়ার্কড, যখন তার বন্ধুরা কঠোর পরিশ্রম করতো, ওয়ার্কড হার্ড অ্যান্ড প্রিপেয়ার্ড ওয়েল, ভালোভাবে প্রস্তুতি নিত, তখন কী হতো? রাফি লাফড অ্যাট হিম, রাফি তাদের দেখে হাসতো। লাফড অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাদের দেখে হাসতো। হি সেইড, সে বলতো, হোয়াই আর ইউ সো সিরিয়াস, এত সিরিয়াস কেন? লাইফ ইজ ফর এনজয়মেন্ট, জীবন তো ভোগ করার জন্য। ইন দিস ওয়ে মানে কি এইভাবে। হি ওয়েস্টেড মানে নষ্ট করা, হিজ ভ্যালুয়েবল স্টুডেন্ট লাইফ, তার মূল্যবান যে ছাত্র জীবন সে কী করলো? নষ্ট করলো। অ্যাট লাস্ট দ্য এক্সামিনেশন কেম, অবশেষে পরীক্ষা এসে গেল। রাফি ওয়েন্ট টু দ্য এক্সাম হল উইদাউট প্রপার প্রিপারেশন, রাফি যথেষ্ট প্রস্তুতি ছাড়াই পরীক্ষার হলে চলে গেল। তার মানে এখানে কি বোঝাচ্ছে? উইদাউট প্রপার প্রিপারেশন মানে যথেষ্ট প্রস্তুতি ছাড়াই। হি কুড নট অ্যান্সার মোস্ট অফ দ্য কোশ্চেন্স, সে বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে পারলো না। হি কুড নট অ্যান্সার। হি ফেল্ট ভেরি নার্ভাস, সে খুবই চিন্তিত। অ্যান্ড হেল্পলেস, অসহায় বোধ করলো। আফটার সাম ডেজ মানে কয়েকদিন পরে। দ্য রেজাল্ট ওয়াজ পাবলিশড, এটা একটা প্যাসিভ ভয়েস, এই জন্য দ্য ওয়াজ পাবলিশড, ফলাফল কী হলো? প্রকাশিত হলো। রাফি কী হলো? ফেল করলো। হোয়াইল হিজ ফ্রেন্ডস, হোয়াইল মানে যখন তার বন্ধুরা, পাস্ট উইথ গুড রেজাল্টস, যখন তার বন্ধুরা ভালো নম্বর পেল। হিজ প্যারেন্টস অ্যান্ড টিচার্স বিকেম ভেরি স্যাড, তার বাবা মা এবং শিক্ষকেরা খুবই দুঃখ পেলেন। তারপর কি হলো? দেন হি রিয়ালাইজড হিজ গ্রেট মিস্টেক, তখন সে তার বড় ভুল বুঝতে পারলো। গ্রেট মিস্টেক মানে বড় ভুল কী করতে পারলো? অনুধাবন করতে পারলো। এখন তোমাদেরকে বলি, তোমাদের পরীক্ষার আগে তোমরা মনে করো অনেক সময় আছে, আমরা পড়ে নেব। এটা কিন্তু একটা ক্রিয়েটিভ স্টোরি, বাট তোমাদের বাস্তবতার সাথে মিল রেখে স্টোরিটা দেওয়া হয়েছে, বুঝছো? পরীক্ষায় এটি এসেছে, তোমাদের বোর্ড পরীক্ষায় এসেছে, সুতরাং আপকামিং বোর্ড পরীক্ষাও আসতে পারে। সো অবশ্যই এটা ভালো করে তোমাদেরকে পড়ে রাখা উচিত। দেখো এরপরে কি হলো? রাফি আন্ডারস্টুড দ্যাট স্টুডেন্ট লাইফ ইজ দ্য টাইম ফর স্টাডি, রাফি বুঝতে পারলো দ্যাট যে স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনটা কি? ইজ দ্য টাইম ফর স্টাডি, এটা হলো পড়াশোনার সময়। নট ফর ওয়েস্টিং, এটা নষ্ট করার সময় নয়। হি প্রমিসড টু বি অ্যাটেন্টিভ, প্রমিসড মানে কি? প্রতিশ্রুতি দেওয়া বা প্রতিজ্ঞা করা। টু বি অ্যাটেন্টিভ, সে মনোযোগী হবে। অ্যান্ড নেভার টু ওয়েস্ট টাইম এগেন, সে আবার কি করবে না? সময় কখনোই অপচয় করবে না। সো এখানকে আমরা মোরাল অফ দ্য স্টোরি আমরা বলতে পারি, অ্যান আইডল স্টুডেন্ট মাস্ট সাফার ইন দ্য লং রান, অলস ছাত্রকে শেষ পর্যন্ত কষ্ট ভোগ করতে হয়। সো তোমরা অবশ্যই এই স্টোরিটি ভালো করে পড়ে রাখবে। আর এরকম গুরুত্বপূর্ণ স্টোরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো অ্যান্ড শেয়ার করো। ধন্যবাদ।